Hello students, welcome to EdGuru. Today we will do the fifth chapter of NCERT Class 7 Science, that is physical and chemical changes. Today we will learn about the physical changes of the surroundings. Every day you come across many changes in your surroundings. মানে তোমরা প্রতিদিন বিভিন্ন রকম physical changes আশেপাশে দেখতে পাও। These changes may involve one or more substances. এই changes এর মধ্যে একটা অথবা বিভিন্ন রকম substance দেখতে পাওয়া যায়। For example, your mother may ask you to dissolve sugar in water to make a cold drink. মানে ধরো তোমার মা তোমাকে বলল জলের মধ্যে সুগারকে ডিজলভ করে কোল্ড ড্রিঙ্ক বানাতে। Making a sugar solution is a change. এই যে সুগারটা তুমি জলে গুললে এটাও কিন্তু এক ধরনের চেঞ্জ, তাই না? Similarly, setting curd from milk is a change. সেরকমই যদি মিল্ক থেকে দই তৈরি করা হয় মানে কার্ড তৈরি করা হয় সেটাও কিন্তু একটা চেঞ্জ। দুধের সঙ্গে তুমি যদি অল্প একটু দই মিশিয়ে তুমি যদি একটু হালকা গরম জায়গায় রাখো তাহলে সেটার থেকে দই তৈরি করা যায়। তো এটা দেখো দুধ ছিল সেটা দই হয়ে গেল, সেটা একটা চেঞ্জ হয়ে গেল। সামটাইমস মিল্ক বিকামস সাওয়ার, কখনো কখনো দুধটা টক হয়ে যায়। সাওয়ারিং অফ মিল্ক ইজ আ চেঞ্জ। এই যে দুধ টক হয়ে যাওয়া এটাও কিন্তু একটা চেঞ্জ। স্ট্রেচড রাবার ব্যান্ড অলসো রিপ্রেজেন্টস আ চেঞ্জ। মেক আ লিস্ট অফ 10 চেঞ্জেস ইউ হ্যাভ নোটিসড অ্যারাউন্ড ইউ। মানে তোমাদের আশেপাশে যে এরকম 10টা চেঞ্জেস এর কথা তোমরা in this chapter we shall perform some activities and study the nature of these changes. এই চ্যাপ্টারে আমরা তাহলে এরকম কিছু চেঞ্জেস নিয়ে আলোচনা করব। Broadly, these changes are of two kinds, physical and chemical. এই যে চেঞ্জেস এটা দু রকমের হয়, একটা ফিজিক্যাল চেঞ্জ, একটা কেমিক্যাল চেঞ্জ। ফিজিক্যাল চেঞ্জেস এর মধ্যে দেখো অ্যাক্টিভিটি 5.1, মানে একটা অ্যাক্টিভিটি আমরা আলোচনা করব। Cut a piece of paper in 4 square pieces, মানে একটা পেপারকে 4 ভাগে ভাগ করা হলো। Cut each square piece further into 4 square pieces. মানে এই এক একটা স্কোয়ার পিসকে আরো 4টে স্কোয়ার পিসে ভাগ করা হলো। Lay these pieces on the floor or a table so that the pieces acquire the shape of the original piece of paper. মানে এই যে ছোট ছোট পিসগুলো হলো এগুলোকে তুমি যদি সাজিয়ে এক জায়গায় রাখো একটা টেবিলের উপর তাহলে অরিজিনাল যে পেপারটা সেটারই শেপ আসবে। Obviously, you cannot join the pieces back to make the original piece, but is there a change in the property of the paper? তুমি নিশ্চয়ই এই যে পিসগুলোকে যে সাজিয়ে রাখলে ওইগুলোকে নিশ্চয়ই আবার জয়েন করে দিতে পারবে না, মানে যে অরিজিনাল পিসটা তৈরি করে ফেলছো সেটা তো তুমি পারবে না, কিন্তু ওটার প্রপার্টিতে কি কোনো চেঞ্জ হবে? ওটার প্রপার্টিতে তো কোনো চেঞ্জ হবে না, ওটা পেপারই থেকে যাবে। অ্যাক্টিভিটি 5.2, আরেকটা দেখো এরকম আরেকটা এক্সাম্পল আমরা দেখতে পাই। Collect the chalk dust lying on the floor near the chalkboard in your classroom. মানে তুমি ধরো তোমার ক্লাসরুমে যে চক ডাস্ট পড়ে থাকে ওই চক ডাস্ট গুলোকে কালেক্ট করলে। or crush a small piece of chalk into dust, অথবা একটা চককে তুমি গুঁড়ো করে সেটা ডাস্টটা কালেক্ট করলে। Add a little water to the dust to make a paste. মানে এর মধ্যে সামান্য একটু ওয়াটার তুমি মিশিয়ে একটা পেস্ট তৈরি করবে। Roll it into the shape of a piece of chalk. মানে এটাকে রোল করে তুমি একটা চকের শেপ দিবে। Let it dry. এটাকে শুকালে, ড্রাই করলে। Did you recover chalk from the dust? এরকম যদি করো তাহলে কি তুমি চকটা আবার ফেরত পাবে? হ্যাঁ, ফেরত পাবে, কেননা তুমি আর সমস্ত ওই ডাস্ট গুলো দিয়ে যখন ওটাকে শুকাচ্ছ ওটা আবার একটা চকের ফর্ম নেবে। অ্যাক্টিভিটি 5.3, টেক সাম আইস ইন আ গ্লাস অর প্লাস্টিক টাউনার। মানে একটা গ্লাস অথবা প্লাস্টিক একটা পাত্রে কিছুটা বরফ নিলে। Melt a small portion of ice by placing the tumbler in the sun. তুমি যদি এই একটু অল্প একটু বরফ দিয়ে টাম্বলারটাকে একটু সূর্যের আলোর তলায় রাখো তাহলে কি হবে?
You have now a mixture of ice and water, মানে কিছুটা বরফ গলে গিয়ে জল হয়ে যাবে, তাহলে তুমি একটা মিক্সচার পাবে যেটা কিনা আইসও থাকবে আবার ওয়াটারও থাকবে। নাও প্লেস দ্য টামলার ইন আ ফ্রিজিং মিক্সচার, টামলাটাকে একটা ফ্রিজিং মিক্সচারে রাখবে। আইস প্লাস কমন সল্ট, এই আইস প্লাস কমন সল্ট দিয়ে ফ্রিজিং মিক্সচার তৈরি হয়, সেটা কি করে জলকে বরফ করে। ডাজ দ্য ওয়াটার বিকাম সলিড আইস ওয়ান্স এগেইন, এই জলটাকে আবার সলিড আইসে পরিণত হবে? হ্যাঁ, আবার সলিড আইসে পরিণত হবে। কেননা ওটা যখন ফ্রিজিং মিক্সচারে রাখবে, ওই যেটুকু বরফ গলে জল হয়ে গেছিল সেই জলটা আবার বরফে পরিণত হবে। অ্যাক্টিভিটি 5.4, বয়েল সাম ওয়াটার ইন আ কন্টেনার। একটা কন্টেনারের মধ্যে কিছুটা জল আমরা বয়েল করলাম, মানে ফোটালাম। ডু ইউ সি দ্য স্টিম রাইজিং ফ্রম দ্য সারফেস অফ ওয়াটার, তুমি কি ওয়াটার সারফেস থেকে যে স্টিম বা বাষ্প উঠছে সেটা দেখতে পাচ্ছ? Hold an inverted pan by its handle over the steam at some distance from the boiling water. মানে এই যে ধরো বাষ্পটা উঠছে বা স্টিমটা উঠছে, এটার উপর তুমি একটা পাত্রকে, মানে একটা বাটি বা যাই হোক সেটাকে তার হ্যান্ডেল দিয়ে ধরে উল্টে ওটার উপর ধরবে। অবজার্ভ দ্য ইনার সারফেস অফ দ্য প্যান, এই প্যানটার ভেতরের ইনার সারফেসটা অবজার্ভ করো। ডু ইউ সি এনি ড্রপলেট অফ ওয়াটার দেয়ার, তুমি কি ওটার মধ্যে কোনো ড্রপলেট দেখতে পাবে? হ্যাঁ, দেখতে পাবে। কেননা দেখো, ওই স্টিমটা যে উঠছে সেই স্টিমটা গিয়ে ওই যে উল্টো করে ধরা যে বাটিটা ওটার মধ্যে জমে একটা ড্রপলেট অফ ওয়াটার তৈরি করবে। অ্যাক্টিভিটি 5.5, কশন, বি কেয়ারফুল হোয়াইল হ্যান্ডলিং আ ফ্লেম। মানে এখানে একটা কশন দিয়েছে যে যখন ফ্লেম, ফ্লেম মানে আগুনের যে ফ্লেম আছে সেই ফ্লেমের সঙ্গে যখন কাজ করবে তখন খুব সাবধানে করবে। তার মানে এটা ফ্লেম নিয়েই কাজ হবে। Holder used hacksaw blade with a pair of tongues, মানে একটা হ্যাকসো মানে জানো, হ্যাকসো যেটা যেসব যে ব্লেডটা দিয়ে কাঠ অথবা লোহা এইসব গুলো কাটা হয় ওটাকে হ্যাকসো ব্লেড বলে। ওইটাকে একটা টংস মানে চিমটা দিয়ে তুমি ধরলে। Keep the tip of the free end of the blade on the gas stove, মানে ওই ফ্রি হ্যান্ড, যখন ব্লেডটার ফ্রি এন্ডটাকে নিয়ে তুমি একটা গ্যাস স্টোভে ধরলে। ওয়েট ফর আ ফিউ মিনিটস, কিছুক্ষণ তুমি ওয়েট করো। ডাজ দ্য কালার অফ দ্য টিপ অফ দ্য ব্লেড, এই যে টিপ অফ দ্য ব্লেডের যে কালারটা এটা কি চেঞ্জ হবে? রিমুভ দ্য ব্লেড ফ্রম দ্য ফ্লেম, এই ব্লেডটাকে ফ্লেম থেকে সরিয়ে নাও। অবজার্ভ দ্য টিপ ওয়ান্স এগেন আফটার সাম টাইম, মানে একটু ওয়েট করো, ওয়েট করে দেখো যে টিপটা আবার কিরকম হলো। ডাজ ইট গেট ব্যাক ইটস অরিজিনাল কালার, এটা কি নিজের অরিজিনাল কালারে ফেরত আসবে? হ্যাঁ, যে দেখো যখন এই যে হ্যাকসা ব্লেড এটা তো লোহার তৈরি হয়, এটাকে তুমি যখন ফ্লেমে ধরছো তখন এটা লাল হয়ে দেখা যায়। আবার যখন এটাকে সরিয়ে আনছো এটা কিন্তু তার অরিজিনাল কালারে ফিরে আসে। In activities 5.1 and 5.2 above, you saw that paper and a piece of chalk underwent changes in size. মানে এই যে অ্যাক্টিভিটি 5.1 5.2 তে তুমি দেখেছো যে অ্যাক্টিভিটি 5.1 এ যে পেপারটা তুমি দেখতে পাচ্ছ অথবা অ্যাক্টিভিটি 5.2 তে যে চকটা তুমি দেখতে পাচ্ছ, এটা কিন্তু খালি সাইজে চেঞ্জ হয়েছে, আর কিছু কোনো প্রপার্টি কিন্তু এটা চেঞ্জ হয়নি। In activity 5.3 and 5.4, water changed its state from solid to liquid or from gas to liquid. এই যে অ্যাক্টিভিটি 5.3 এবং 5.4 এ কি দেখেছো? জলের স্টেটটা চেঞ্জ হয়েছে, মানে অ্যাক্টিভিটি 5.3 তে দেখছো যে জলটা সলিড থেকে লিকুইড হয়েছে, অথবা অ্যাক্টিভিটি 5.4 এ দেখছো যে গ্যাস থেকে লিকুইড হয়েছে। In activity 5.5, the hacksaw blade changed color on heating. Activity 5.15 এ তুমি দেখছো hacksaw ব্লেডটা খালি কালার চেঞ্জ হয়েছে। Properties such as shape, size, color and state of a substance are called its physical properties. মানে কোনো বস্তুর যদি
শেপ, সাইজ, কালার, স্টেট এইগুলো চেঞ্জ হয় তাহলে সেগুলোকে বলা হয় ওটা physical properties. A change in which a substance undergoes a change in its physical properties is called a physical change. এই যে কোনো বস্তু ফিজিক্যাল প্রপার্টি গুলো যে চেঞ্জ হওয়া সেটাকেই বলা হয় ফিজিক্যাল চেঞ্জ। A physical change is generally reversible. এই ফিজিক্যাল চেঞ্জটা জেনারেলি রিভার্সেবল হয়। In such a change, no new substance is formed. মানে এই চেঞ্জে কোনো নতুন সাবস্টেন্স কিন্তু তৈরি হয় না। তো এই ছিল আজকের ফিজিক্যাল প্রপার্টি সম্বন্ধে আমাদের বলা। এরপর কেমিক্যাল চেঞ্জ আমরা পরের পার্টে পড়বো। ওকে, বাই।